20 শতক জমির এই প্রজেক্ট এটা। লাগানোর সময় মনে করেন খরচ ছিল, তাও এই জমিটায় মনে করেন 10,000 টাকা মতন লাগানোর আগ মুহূর্তে 10,000 টাকা খরচ ছিল। যে এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন আপনি? এই 4 মাসে 2,40,000 টাকা মতন বেচা কেনা হয়েছে। আর এখনও মনে করেন পৌষ মাঘ ফাল্গুন চৈত, এখনও সামনে 4 মাস সামনে টাইম আছে। এখন বাজার মূল্য যদি ভালো থাকে, আমার তো মনে হয় এই জমিটায় সর্বোচ্চ যদি এইভাবেই গাছের ধরন থাকে, বাজার মূল্য ভালো থাকে, তাই 20 শতক জমিতে মনে করেন 4.5 লাখ টাকা বেচা কেনা করা যায়। দাদা নমস্কার। দাদা নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি। দাদা আপনার হাতে যে বেগুনগুলো দেখছি, কি জাতের বেগুন এগুলো? নয়ন কাজল বেগুন। এর নামকরণটা কিভাবে হলো বা আপনি কিভাবে জানেন? এই নয়ন কাজলের এই কালারটা হলো, এই শীতকালে একরকম কালার আসে আর গরমের সময় একরকম কালার থাকে। এই দেখেন এই বেগুনটার মূলত কালার, গায়ে দেখেন একটু নয়নের মতো দাগ আছে। এই দেখেন প্রত্যেকটা বেগুনের এই 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 দাগ এই দাগটাই শীতকালের সময়ই হয়, মানে এই কালারটা শীতকালে হয়। আর যখন গরম থাকে তখন এই কালারটা থাকে একরকম, যে জন্য এই বেগুনটার নাম নয়ন কাজল। জি দাদা, এই বেগুন বাজারের চাহিদা কেমন? বাজারে বর্তমান সময় এখন বেগুন বিক্রি হচ্ছে 1600 টাকা মন। আর আমাদের এই বেগুনটা এখনও বাইরের থেকে 2,000 টাকা মন দিয়েছে। তাহলে 1 কেজি বেগুনে 10 টাকা কেজিতে ডিফারেন্স। এত দাম বেশি? 10 টাকা কেজিতে বেগুন মনে করেন, বেগুনের দেখতে হবে কালার, বেগুনে কোনো পোকা নেই, বেগুন গাছে কোনো ভাইরাস নেই। একটা গাছ জমিতে যদি কেউ প্রমাণ করতে পারে জমিতে ভাইরাস আছে, সেক্ষেত্রে কেউ যদি মনে করে না যে এই বেগুনে আমরা লাগাচ্ছি সব তো ভাইরাস, কিন্তু আমাদের এই বেগুনে দেখেন একটা গাছে কোনো ভাইরাস নেই। খাইতে কেমন এই বেগুনগুলো? এই বেগুন যদি নখ দিয়ে টিপ দেওয়া হয় একটা বেগুন, তো এই মাথা ছিদ্র হয়ে যাবে। বেগুনের বিচি কম, অন্য বেগুনে মনে করেন যে সমস্ত বেগুন আছে বাংলাদেশে চাষ হয়, সেই বেগুনের থেকে বীজ বেশি, রান্না করলে ঝোল ঘন হয় না, ঝোল থাকে পাতলা। আর এই বেগুনটা মানে পুরাই মানে ভাতের সাথে মিক্সড হয়ে যাবে, এর জোর করিয়ে আর মানে টিভি সিদ্ধ করা লাগবে না। খুব মানে এর চেয়ে আর সুন্দর কোয়ালিটির বেগুন হতে পারে না। একটা বেগুন কেমন ওজন হয় ও আপনার? ওই বেগুন এখন বর্তমান সময় শীতের টাইমে যে বেগুনটা আসতেছে এভারেজ ধরলি 3 পিস 4 পিস, এর ওপরে লাগবে না। কারণ এখন বেগুন অতিরিক্ত মোটা হচ্ছে, বেগুনের কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে। বা এবছর যে বেগুনের দাম, মানুষের তো মুজাক ভাইরাসেই টোটাল দেশের বেগুন সব নষ্ট করে দিয়েছে। দাদা এই বেগুন লাগানোর সঠিক সময় কখন? বৈশাখ মাসের শেষের থেকে আষাঢ় মাসের শেষ পর্যন্ত রোপণ করলে ভালো দাম পাওয়া যায়। মনে করেন আমার এখন 1 মন বেগুন, 1 কাঠা জমিতে এখন আমার 1.5 মন বেগুন উঠিস, 10 টাকা কেজি। এই বেগুন চাষ করতে কোনো লাভ হবে না, বেগুন রুইতে হবে টাইমলি। মূলত এই বেগুনটা বর্ষা শীত সহনশীল, বর্ষাকালে আর শীতকালে বেগুনটা সবচেয়ে ভালো হয়, 2 ঋতুতে সহনশীল। আর এই বেগুনটার মূল হলো যদি মনে করেন এই বেগুনটার কৃষকের তো আমরা আমাদের একটা ব্যবসা, মনে করেন এতে যদি লাভবান না হতে পারে তো কষ্ট করতেও মন চায় না। কিন্তু এই বেগুনটা যদি আমরা বৈশাখের শেষ বা জ্যৈষ্ঠ মাসের শেষে যদি রোপণ করতে পারে, তো বেগুনটার ভালো একটা দাম পাওয়া যায়। আর দাম পালে তখন কৃষকের মনে খুশি থাকে, কাজ করতেও মন চায়, সেক্ষেত্রে পরিচর্যা করতেও মন চায়। 10 টাকা কেজি 5 টাকা কেজি বেগুন শীতকালে শেষেই বিক্রি করলাম, বেগুন হইলে খুব আমদানি, অত তো পয়সা হবে না। বেগুন মূলত ভালো রেট, ভালো দাম পাতি গেলে মনে করেন বৈশাখের শেষ বা জ্যৈষ্ঠের ভিতরে বেগুন রুই শেষ করতে হবে। যে আর যদি লেটে লাগায় সেক্ষেত্রে দাম কম পাবে? লেটে লাগালে খরচ কম, দামও কম। আমরা এই বেগুন তো মনে করেন সর্বোচ্চ 110 টাকা পর্যন্ত এবছর কেজি বেচতে পারিস, কিন্তু 110 টাকা বেগুন যখন বিক্রি হয় তখন মনে হয় বেগুন বনে থেকে যায়, বাড়ি যাব না। এত সুন্দর বেগুন আসে গাছে যখন থাকে তখন রাতি ঘুমায় না, যে যদি এই বেগুন থুই বাড়ি থাকতে মন চায় না। এমনি শীত বর্ষায় খুব ভালো বেগুন হয়। লাগানো একটা চারা কতদিনের মাথার থেকে চারা লাগাতে? 55 দিন বয়সে মনে করেন বেগুন পাওয়া যায়। রোপণের 50-55 দিনের থেকে বেগুন তোলা শুরু হয়। আমরা সর্বোচ্চ বেগুনের চারা বয়স করি 1 মাস। 1 মাসের ভিতরে চারা লাগাই ফেলি। যে আপনারা লাগানোর আগে জমি প্রস্তুতিটা কেমন থাকে, কিভাবে প্রস্তুতি করেন? জমিতে আমরা প্রথমে দিই চুন, তারপরে মনে করেন ব্লিচিং পাউডার প্রথম চাষে দিয়ে দেবো। দেওয়ার পরে হলো যেই 1 কাঠা জমিতে 3 কেজি করে খোল,
জি। 1 কেজি করে টিএসপি, 1 কেজি করে পটাশ, ওর সাথে হলো যেই মনে করেন এক চাহিদা যাবে, দ্বিতীয় চাহিদাই বরুণ দেবো, লাস্ট চাহিদাই দস্তা দেবো। দেওয়ার পরে যদি পরিচর্যা সঠিক করি, তারপরে মনে করেন লাস্টে যখন রোপণের যেদিনকে আসবে, ভুঁই বাসুই দেওয়ার আগে বিঘায় 1 কেজি করে রিডুমিল পাউডার দিয়ে দিই। সেই রিডুমিল পাউডারটা দিলে কি হয়, গাছের শিকড়টা ভালো থাকে, দ্রুত গাছ বাড়াটা পর্যায়ক্রমে থাকে, যে জন্যে আমরা এতগুলো পরিচর্যা করি। তারপরে বেগুন রুই। বেগুনে যে মনে করেন যে আমি খরচ করব না, মনে করেন এ হলো যে খরচের ফসল, খরচ যেরকম করবেন সেরকম ফলন সেরকম পাবেন। টাকা আসবে। আর দ্বিতীয় কথা হলো এই মেন হলো পরিচর্যা, পরিচর্যা সঠিকভাবে করা লাগবে। শুধু যে আমি নয়ন কাজে বেগুন রুইছি মুখী বললে হবে না, বললে এর যে পরিচর্যাটাই মেন। পরিচর্যা না করতে পারলে আপনি সঠিক ফলন পাবেন না। গাছে মনে করেন আমি 2 দিন 3 দিন অন্তর, অনেকে আছে কি বেগুন আজকে দরকার নেই এন্ডি দিয়ে আর কালকে দিস, তো ওই করলে হবে না। বেগুনি সঠিক যে পরিচর্যা, যে নিয়ম টাইম বাই অনুযায়ী টাইম, এর পার্ট বাই পার্ট, দিতে কখন হবে। কোন ওষুধ চাবে সঠিক পরিচর্যা করা লাগবে, তাহলে সঠিক ফলনটা পাওয়া যাবে। আচ্ছা, লাগানোর কতদিনের মাথার থেকে বেগুনটা পাওয়া যায়? বেগুন রোপণের 50-55 দিন পরের থেকে বেগুন তোলা শুরু হয়। এই যে 55 দিনের ভিতরে কি কি সমস্যাগুলো থাকে বেগুন 55 দিনের ভিতরে মেন হৃদয় বেগুনের, যখন আমরা বেগুন আজকে রোপণ করে গেলাম, এই বেগুনটা যখন 4-5টি কোয়াশ উঠবে, গাছের একটা গ্রোথ আসবে, তখন মনে করেন আমরা যখন এই পিল তৈরি করি, আমরা তো মালচিংই করি না। জি। আমাদের মাটি উঁচু মাটি, আমাদের মালচিং দেওয়া লাগে না। আমরা তখন ওই পিল যখন মাটি যখন তুলি দেবো পিলির পরে, সেই ক্ষেত্রে আমরা 7 রকমের ঔষধ দিই। যেরকম মনে করেন টিল দিই, তারপরে দিই রিডুমিল দিই, তারপরে দিই আপনার এই আপনার যে জমির প্রস্তুতির কথা বলছিলেন, 55 দিন থেকে যখন শুরু হয় তখন আর কি কি দেওয়া লাগে ওই জমিতে? জমিতে 55 দিন নাম, আমরা যখন গাছটার বয়স দেখবো, গাছের কোয়ালিটি যখন পিল করার মতন হবে, মাটি যখন তুলে দিতে হবে। গাছে তো দেখা যাচ্ছে ছোটো চারা অবস্থা মাটি দেওয়া যায় না, মাটি দিলে চারার মাটি পর্যন্ত উঠে যায়। চারাটা একটু উঁচু হওয়া লাগবে। আমরা চারা যখন উঁচু হয়ে যায়, গাছের গ্রোথ এসে যায়, সেই সময় এই ডিএনএর মাটি ঘাটি যখন এই পিল তৈরি করে দিই, এই সময় আমরা ক্লোজার দিই, রিডুমিল দিই, বিষ দানা দিই, টিল দিই, বোরন দিই, রিডুমিল দিই। এই ওষুধগুলো টোটালি দিয়ে সাথে পড়বে ফসফেট, পটাশ, হালকা ইউরিয়া দিয়ে মনে করেন পিল তৈরি করে দিই। এইটা দিলে কি হয়, গাছের যে হলো যে ঢলি পড়া রোগ থাকে না। তারপরে এক ধরনের গাছের পাতা যে হলুদ হয়, তুলসী আমরা বলি, আগে হয়তো তুলসী, এখন আবার মোজাইক ভরা যায়, হলুদ মোজাইক। হলুদ মোজাইক। দাদা, হলুদ ওইগুলো মোজাইকটা হওয়ার কারণটা কি? মূলত ওটা হয় সাদামাছির কারণে। আমাদের প্রথমে বেগুন শুধু রুই থিয়ে আসি, আমরা সাদামাছি, জাপ পোকা, এই পোকাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, সেক্ষেত্রে মনে করেন আমার এই গাছে দেখেন, একটা গাছে কোনো সাদামাছির দাগ আছে দেখেন, অবস্থা দেখেন, একটা গাছে কোনো সাদামাছি নেই। এই যে গাছগুলোই কোনো সাদামাছির কোনো ছাপ নেই। এই মেন হলো যে সাদামাছির কারণে মাছি যেভাবে গাছে এই গাছের থেকে ওই গাছে যাবে, রোগ প্রতিরোধ ছড়ায় দ্রুত। যে জন্য জাপ পোকা, সাদামাছি, এই দুটো নিয়ন্ত্রণ রাখতে হবে। আর গাছের মনে করেন পরিচর্যা বলতে কি, এখন মোজাইক ভাইরাস আমাদের এখন এই বছর আইছে, এর আগে এই মোজাইক ভাইরাস ছিল না। কিন্তু আমরাও মোজাইক ভাইরাসের সাথে সাথে আমরাও রূপ চেঞ্জ করেছি। কিরকম রূপ চেঞ্জ করেছি, আমরা 1 বিঘা জমিতে মনে করেন আমাদের 33 শতক জমি, 1 বিঘা, জি। আমরা 1 বিঘা জমিতে মনে করেন 3500 পিস চারা রুই। কেন রুই, এই যে মোজাইক ভাইরাস যখন আসে, যদি আমরা চারা ঘন করে না রুই, সেক্ষেত্রে মনে করেন মোজাইক ভাইরাস গাছ যদি আমি ওই 2-3টি বেগুন হিজ গাছে আমরা ওই বেগুন গাছ যদি রেখে দিই, পাশে আরও 5টা গাছ নষ্ট করে দেবে। আমরা ওই গাছটা জমির থেকে তুলে জমির অনেক দূরে নিয়ে ফেলে দিই। তাই যদি না দেওয়া হয়, তাহলে এই মোজাইক ভাইরাস তো মনে করেন খুব কঠিন রোগ। এটা মনে করেন এই গাছ জমিতেই রাখা যাবে না। আর চারা বেশি করে না রুলে আপনার মোজাইক ভাইরাস ঠেকানোর কোনো লাইন নেই। মোজাইক ভাইরাস লাগবেই, কিন্তু চারা যদি আপনার ঘন থাকে, সেক্ষেত্রে আপনার মোজাইক ভাইরাস এসে আপনার অসুবিধা করতে পারে। কিছু চারা তুলে দিলে হয়ে গেল। হ্যাঁ, মনে করেন যেটা মোজাইক আসলো, সেই মোজাইক গাছগুলো তুলে দিলাম, আমার গাছ সবসময় বুঝ থাকবে। এটা এটা কত সময় পর্যন্ত হয়, তারপর থেকে থেমে যায়? এটা মূলত প্রথম যখন ধরনের মুখ আসে, এই জি। সময়টায় সবচেয়ে বেশি চাপ থাকে, তারপরে কমে যায়। তারপরে মনে করেন নিয়মিত যদি আমরা সাদামাছিটা নিয়ন্ত্রণ করি, গাছের শিকড়টাও ভালো রাখি, সেক্ষেত্রে আপনার মোজাইক ভাইরাস আসবে কম। কিন্তু আমরা যদি কম। দেখা যাচ্ছে ওই পরিচর্যার ঘাটতি থাকে, সেক্ষেত্রে মোজাইক ভাইরাস আসার সম্ভাবনা থাকবে বেশি। জি দাদা। দাদা, এই যে আপনি বলছিলেন যে সাদামাছির কারণে মোজাইক ভাইরাস আসে, সাদামাছি দমনে আপনি কি কি কাজ করেন? সাদামাছিতে মনে করেন আমাদের কথায় একটু খরচ বেশি। কিরকম খরচ বেশি, আমরা একটা উলালায় 3 ব্যারেল তৈরি করি।
এই উলালের সাথে আপনার পেগাসাস থাকবে, টিটু থাকবে, ভার্টিমেক থাকবে, আর ডাইমেনশন থাকবে। এই 5 রকম ওষুধ একসাথে মিশাই মনে করেন স্প্রে দিই 15 দিন অন্তর। এর একটা ডোজ করতে হবে 15 দিন অন্তর। হয়তো একটু পয়সা খরচ হবে বেশি, কিন্তু গাছকে সুরক্ষা রাখতে গেলে পয়সা, বেগুনে যেরকম পয়সা ইনকাম হবে ওরকম খরচ করতে হবে। আমি শুধু বেগুন বিক্রি করবো, বিক্রি করে শুধু পকেটে থুয়ে দেবো, সেক্ষেত্রে ওই 1 চালান বেগুনই শেষ। গাছে মেন হলো খাদ্যর ঘাটতি করা যাবে না। মানুষ, আমাদের শরীরটাও যেরকম মনে করেন 3 বেলা যদি না খায় শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু আমাদের বেগুন মনে করেন বেগুন তোলার পরে যেদিন মনে করেন বেগুনের স্বাদ চাবে স্বাদ দিতে হবে, যেদিন যা চাবে দেওয়া লাগবে, তাহলে গাছ কোন সময় মনে করেন বুড়ো হবে না। আমাদের এই গাছটার বয়স আজকে 4 মাস বেগুন তুলতেছি, কিন্তু কেউ দেখি বলতে পারবে না এই 4 মাস এই জমির বেগুন তোলার বয়স হয়েছে। বেগুনটা এত সুন্দর কোয়ালিটি করে রাখা, ট্রিটমেন্ট রাখতে হবে। মেন হলো ট্রিটমেন্ট। যদি মনে করেন যে পরিচর্যা আমার করার লোক নেই, সেক্ষেত্রে বেগুন লাগাই তার লাভবান হতে পারে না। যেরকম খরচ করবেন সেরকম ফলন পাবেন। যদি মনে করেন আমি সপ্তাহে 2 দিন এন্ডি দেবো, তো ওই 1 বিঘা জমি বেগুন তুলি 20 কেজি বেগুন হবে, কিন্তু ওইটা করলে হবে না। 1 বিঘা জমিতে আমার যখন 10 মণ 15 মণ বেগুন তুলতে হবে, তখন পরিচর্যা আমার সঠিক থাকা লাগবে। অমুকের বেগুনি তমুকের বেগুনি ও দেখলে হবে না, নিজে কী করতেছি সেটাই সবচেয়ে বড় জিনিস। দাদা, আপনার জমিতে দেখলাম যে ঝাল গাছ আছে, ঝালের কারণ কি? মানে সাথী ফসল হিসাবে ঝাল দেওয়ার কারণ কি? এই ঝালটা দেওয়া হলে যেই মনে করেন বেগুন রোপণের 1 মাস পরে দিন। এই ঝাল গাছটা ছিল এতদিন ছোট, এবং বেগুন গাছ যত নিচের দিকে যাচ্ছে তত ঝাল গাছ উপরের দিকে উঠেছে। ঝালও একটা পয়সা খারাপ না। এখন আমাদের এই বাজারে এই যে ঝালটা মনে করেন এখন 70 টাকা কেজি নিচ্ছে, এই ঝালটা 70 টাকা কেজি নিচ্ছে। তা দেখা যাচ্ছে সাথী ফসল হিসাবে এতে তোমার কোনো খরচ নেই, একই স্প্রে একই সারে আমার এই 2টো ফসল তৈরি হচ্ছে। যে জন্য আমরা ঝালটা দিই 1 মাস নাবিতে, যেন ঝাল গাছটাই বেগুন গাছে ঝামেলা না করতে পারে। যদি একই সাথে দেওয়া হয় তো ওই ঝাল গাছে বেগুন গাছ ঢেকে ফেলে বেগুনের ফলনের জায়গায় একটু ঘাটতি হয়ে যায়। আচ্ছা, সাথী ফসল হিসাবে ঝাল দিলে উপকারিতা আর কি কি আছে থাকে? ঝাল বেগুনের গাছে- জন্য কি উপকার আছে? ঝাল গাছের এই উপকারিতা হলো যে মনে করেন এতে অনেক উপকারিতা আছে। মনে করেন যে এই সুচপোকগুলো আসে এই ঝালের কারণে, এই সুচপোকগুলো আসে না, এতে অনেকটা উপকার আছে।